আসসালামু আলাইকুম। আজকে আমরা দেখব কিভাবে গিটহাব থেকে একটি রিপোজিটরি ডিলিট করতে পারি। তাহলে আমাদেরকে ফার্স্টে আমাদের গিটহাব অ্যাকাউন্টে চলে আসতে হবে। তাহলে আমি আমার গিটহাব অ্যাকাউন্টে চলে আসলাম। আসার পরে এই যে এখানে যে আমাদের ইমেজের যে আইকনটা আছে এটার মধ্যে ক্লিক করব। ক্লিক করার পরে ইউ রিপোজিটরিজ এটাতে ক্লিক করব। ক্লিক করার পরে এখানে আমরা দেখতে পাবো আমাদের সব রিপোজিটরি রয়েছে। এখন আমরা কোনটা ডিলিট করব সেটা সিলেক্ট করে নিব। তাহলে আমি এই রিপোজিটরিটা ডিলিট করব। তাহলে কিভাবে ডিলিট করব? আগে এটার মধ্যে ক্লিক করে ফেলবো, ঠিক আছে? ক্লিক করার পরে আমাদের সামনে এরকম একটা ইন্টারফেস চালু হবে যেখানে ফাইল টাইল গুলো রাখা আছে আমাদের। তাহলে আমরা এখান থেকে এই যে সেটিংস লেখাটা আছে এটাতে চলে যাব। যাওয়ার পরে একদম নিচে চলে আসবো। নিচে আসার পরে এই যে লেখা আছে ডিলেট দিস রিপোজিটরি, তাহলে এখানে ডিলিট করব। ডিলিট করার পরে এখানে বলতেছে আই ওয়ান্ট টু ডিলিট দিস রিপোজিটরি, ঠিক আছে? এই এই বাটনটাতে ক্লিক করতে হবে। ক্লিক করলাম। তারপরে আই হ্যাভ রিড এন্ড আন্ডারস্ট্যান্ড দেয়ার ইফেক্টস, ঠিক আছে? এটা ডিলিট করার জন্য পারমিশন চাচ্ছে আর কি, আমরা পারমিশন দিয়ে দিব, এখানে ডিলিট করে দিব। তারপরে এখানে বলতেছে টু কনফার্ম টাইপ এত, এই যে এটা টাইপ করতে বলতেছে, তাহলে আমরা জাস্ট এটাকে সিলেক্ট করব, কপি করব, এখানে পেস্ট করে দিব, ঠিক আছে? পেস্ট করে বক্সটাতে বসাই দিলে এখন ডিলিট দিস রিপোজিটরিতে ডিলিট করলেই আমরা ডিলিট হয়ে যাবে, ঠিক আছে? তাহলে এইভাবে আমরা ডিলিট করে নিব। এই যে ডিলিট করলাম। এখন আমার এখানে পাসওয়ার্ডটা দিতে হবে। আমি জাস্ট আমার পাসওয়ার্ডটা দিয়ে দিলাম। দেওয়ার পরে কনফার্মে ক্লিক করব। তাহলেই আমার রিপোজিটরিটা ডিলিট হয়ে যাবে, যেখানে লিখছে ইউর রিপোজিটরি উইথ জাস্ট হ্যাজ সাকসেসফুলি ডিলিটেড, ঠিক আছে? তাহলে এভাবে আমরা আমাদের রিপোজিটরি গুলো ডিলিট করতে পারবো। ওকে, ধন্যবাদ।